আমি প্রথমেই যারা আঁকতে এসেছে দূর দূরান্ত থেকে, হুগলি, বর্ধমান থেকে, ইভেন আমি এক্ষুনি শুনলাম যে আসাম থেকেও একটি ফ্যামিলি এসেছে এবং পশ্চিম মেদিনীপুর, ত্রিপুরা, আসাম, বর্ধমান, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গা থেকে আমি যেটুকু জানি, এবং এর বাইরে থেকে অনেকে থাকতে পারেন। তো আমরা খুব খুশি যে আমরা তাম্রলিপ্তের নামটা তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমাদের অনেক সফল হচ্ছে। আপনারা সবাই জানেন যে একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল তাম্রলিপ্ত, সারা ইস্ট এশিয়া থেকে শুরু করে সারা পৃথিবীতে তাম্রলিপ্তর নাম ছিল। মাঝখানে সেটা হারিয়ে গিয়েছিল, কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে সেই তাম্রলিপ্ত নামটা আবার সামনে আনার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে আপনাদের সবার সহযোগিতায় আজকের যে শুধু আমাদের বাংলা নয়, আসাম, ত্রিপুরা থেকেও মানুষজন এসেছেন ছবি আঁকতে, এটা খুবই ভালো খবর। এবং নিশ্চিতভাবে এই সমস্ত বাচ্চারা এবং তাদের গার্ডিয়ানরা এই মেসেজটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবে একদিন, যে প্রাচীন তাম্রলিপ্ত আমরা গিয়েছিলাম, সেখানে ছবি আঁকা কম্পিটিশন ছিল। প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি, যে রাজবাড়ি হাজার হাজার বছর ইতিহাস বহন করছে, সেখানে আমরা গিয়েছিলাম, এবং এর দ্বারা নিশ্চিতভাবে তাম্রলিপ্ত গৌরব, তাম্রলিপ্তের সম্মান দিকে দিকে ছড়িয়ে যাবে। আজকে কতজন অংশগ্রহণ করেছে? প্রায় 500 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, এবং এটা বিপুল সংখ্যায়। গত বছর আমাদের 350 অংশগ্রহণ করেছিল, কিন্তু এবার অনেক মানুষ এসেছেন বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমরা খুব আনন্দিত, এবং আমরা আগামী দিনেও এইরকম প্রচেষ্টা আমাদের চালু থাকবে। কতগুলো বিভাগ ছিল এবং কি বিষয়? ক, খ, গ, ঘ 4টি বিভাগ ছিল। বাচ্চাদের জন্য যেটা ক বিভাগ, সেখানে ছিল যেমন খুশি আঁকো। ক্ষয় ছিল প্রকৃতি যে যেমন আঁকতে পারে। তৃতীয় স্থান ছিল, দ্বিতীয় বিভাগেও আমরা বলেছি যে যেহেতু রাজবাড়ির মধ্যে হচ্ছে, রাজবাড়ির সংক্রান্ত কিছু যেন করা যায়। এবং চতুর্থ বিভাগ মানে বড়দের যারা, তাদেরকে বলা হয়েছে কোনো প্রাকৃতিক সিনারি আঁকার জন্য। দেখা যাচ্ছে যে অনেকে আসছে, তারা আঁকতে পারছে না, সেটা কি কারণ? সুযোগ পাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের তো একটা নির্দিষ্ট সময়সূচি, আমাদের দুটো সময় ছিল। আমাদের লিফলেট এবং বিভিন্ন পেপারে আমরা দুটো সময় বলেছিলাম। সেটা বাড়ি আমরা 2:50 আমরা শুরু করেছি। তারপরেও যদি মানুষজন দেরি করে আসে, কিছু করার নেই, তো আমাদের উপর নির্ভর করবেন, আমরা দুঃখিত। কিন্তু মুশকিলটা হচ্ছে, আপনি যখন একজনকে সুযোগ দেবেন, তখন অন্যান্য গার্ডিয়ানরা বিরাট সমালোচনা করবে, এবং সে নিয়ে একটা অসন্তোষ তৈরি হতে পারে মানুষের মধ্যে, যার ফলে আমরা বাধ্য হয়ে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে পারিনি। যেখানে বসে আছে আঁকার জায়গাটা কোথাও দেখা যাচ্ছে রাজবাড়ির যে মাঠে এবং রাজবাড়ির প্রাঙ্গণ এলাকায় দেওয়া হয়েছে, মঞ্চেও দেওয়া হয়েছে, এটা কি কারণটা? এর সিগনিফিক্যান্ট অ্যাকচুয়ালি আমরা তো তাম্রলিপ্তটাকেই উপরে তুলে ধরতে চাই। যে তাম্রলিপ্ত রাজবাড়ির যে ব্যাকগ্রাউন্ড, আপনারা সবাই জানেন যে বহু শুটিং হয়েছে। আজকে সকালেও এখানে শুটিং হয়েছে। আমার মনে হয় এরকম একটা মনোরম পরিবেশে বাচ্চারা যখন আঁকতে পারছে, তারাও আনন্দিত হচ্ছে যে আমরা প্রাচীন তাম্রলিপ্তর নগরীর একটা অংশ তাম্রলিপ্ত রাজবাড়িতে আঁকছি। এবং যারা মঞ্চে আঁকছেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে মঞ্চে আমরা আঁকার ব্যবস্থা করেছি। এটা প্রত্যেক বছর আমরা করে থাকি। এবারে স্পেশালি আমরা এই তাম্রলিপ্ত রাজবাড়িটা চুজ করেছি ছবি আঁকার জন্য। এই সারা বাংলা বসে পুরস্কার হিসেবে কী কী দেওয়া হবে, কতজনকে দেওয়া পুরস্কার? আমরা 4টে গ্রুপে 4টে রূপার মেডেল দিচ্ছি। বাকি আমরা 10, তারপরে যে 3টে থেকে 4টে থেকে যে মানে চতুর্থ থেকে দশম পর্যন্ত আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আমার নাম কী বলে? আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রায়। আমি সাধারণ সম্পাদক, তাম্রলিপ্ত জনস্বাস্থ্য, কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি।